বাংলাদেশের গেল ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে গেল জুলাইতে যে গণ আন্দোলন ঘটেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে নিঃসন্দেহে। দীর্ঘ গ্লানির যাত্রাকে যারা দ্রোহের আগুনে পরিণত করেছেন তাদের অবদান অপরিসীম, যার বোধের সবচেয়ে আলোচিত এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের নাম মাহফুজ আলম। সম্প্রতি জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গত ২৬ সেপ্টেম্বর ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে উঠে আসছে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অনেক প্রসঙ্গ। যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো এক নেতৃত্ব ছিল না দাবি করে নাহিদ ইসলামের দাবি, এই আন্দোলন এগিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষ। আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানা জনের বুদ্ধি পরামর্শ। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি বলে জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন বলে দাবি নাহিদ ইসলামের। শীর্ষ এই সমন্বয়কের দাবি, মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই। ডক্টর ইউনূস শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে নাহিদ উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে ছিল রাজনৈতিক দল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ই আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না বলেই মনে করেন নাহিদ। খালেদ মহিউদ্দিনের এই আলোচনায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন একসময়ের ছাত্র দল প্রধান শহীদউদ্দিন চৌধুরী অ্যানিও। আলোচনায় উঠে আসে সকল রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার সরকার। সেখানে গত এক দশকে একাধিকবার সরকার পতনের ডাক দিয়ে সফল হতে পারেনি বিএনপি। এই নিয়ে দলটির কোনো আত্মমূল্যায়ন আছে কি খালেদ মাহমুদ জানতে চান বিএনপির নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কাছে। অ্যানির জবাব, আমরা একসঙ্গে মিলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলাম। যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। ৭১-এ ৯০-এর ছাত্ররাই ভূমিকা পালন করেছে। কৃতিত্ব নেওয়ার জন্য আমরা আন্দোলন করিনি, তবে আমরা ত্যাগ স্বীকার করতে করতে পরিস্থিতি একটা জায়গায় নিয়ে এসেছিলাম। ছাত্ররা এই আন্দোলনে গতি বৃদ্ধি করেছে, তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা নাই। এখন কিভাবে দেশটাকে গড়ব সেটাই আসল কথা। তবে আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম সম্পর্কে ডক্টর ইউনূসের দেয়া সেই পরিচয়কে শুধুমাত্র তার ভালোবাসার নিদর্শন হিসেবেই দেখছেন। তবে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের লিয়াজো কমিটিকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন মাহফুজ আলম, এমনটাই দাবি নাহিদের। নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা